এই ম্যাগনেটটার প্রাইস হলো 800 টাকা। আর এটার কিরকম ক্যাপাবিলিটি বা এটার পাওয়ারটা কিরকম এটা আপনাদের দেখানো ট্রাই করবো, কখন দেখানো হয় না ভিডিওতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আসলে এইসব জিনিস ছোট হইলো আমাদের কাছে আসলে অনেক ভালো লাগে। এটা তালা, হ্যাঁ এটা একটা লোহার কিছু হবে। ম্যাগনেট ফিশিং এর আরেকটি পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো চলুন সাথে থাকুন দেখি। আর নদীতে যে একটা স্রোত আছে, মানে এটা যে শীতলক্ষা আসলে বুঝাই যায় না এখন বর্তমানে। মনে হচ্ছে যে আসলে মেঘনা নদী বা, কারণ নদীটা আসলে অনেক গরম বর্তমানে, স্রোত প্লাস অনেক মাছ। আমি একদিন ট্রাই করছিলাম আমরা মাছ ধরার জন্য এখানে, আমরা ভালো একটা রেসপন্স পাইছি, অনেকগুলো মাছ পাইছিলাম, শিং মাছ, টাকি মাছ, ফুলচা। ও ফার্স্ট টাইম আজকে আলহামদুলিল্লাহ আমরা কিছু ভালো জিনিস পাইছি। সো এটা তালা, হ্যাঁ মেবি আমি মানে শুনছি অনেকের কাছে ছোটবেলা থেকে আসলে এবার শুনে বড় হয়েছে যে নাকি অনেক মানুষ যার নাকি পুকুরি বা তাবিজ করার জন্য নদীতে তালা আটকায়া মাইরা ফালা দেয় চাবি সহ। এবং আমরা আসলে মুসলিম, এজ এ মুসলিম হিসাবে আমরা আসলে অনেক আমাদের পাড়া প্রতিবেশী অনেকে এইসব করে, ফ্যামিলির ভিতরে করে। বাট এইসবের পিছে আসলে কি জন্য করে, মানুষকে বশ করতে হলে তো ব্যবহারই যথেষ্ট। কি দরকার মানুষের সাথে মানে এরকম তাবিজ বা এইসব জিনিস করার, আমি জানি না। বাট এইগুলা করা ঠিক না, আসলে আমাদের সবাই সচেতন হওয়া উচিত। এন্ড আসলে আমাদের খুবই জানার ইচ্ছা যে আসলে যারা এইসব বাল্কেটে তাদের দিন রাত সব সময় মানে থাকে, আসলে তাদের লাইফ স্টাইলটা কিরকম। আমরা অবশ্যই একটা এক্সপেরিমেন্ট করব। কিছুই পাইনি। এন্ড এটা হলো আমাদের আজকের দিনের ফার্স্ট স্পট। মানে এখানে অলরেডি আমরা 10-15 বার মারা হয়ে গেছে। বাট পাওয়ার ভিতরে আমরা পাইছি হয়তো কিছু লোহার গুঁড়া আর একটা তালা পাওয়া গেছে। বাট ম্যাক্সিমাম টাইমে ওরকম ভাবে ফুল মানে যেসব ভিডিওতে আমরা পাই না, কোনো কিছুই পাই না, ওইসব জিনিসগুলো আসলে তুলে ধরা হয় না। এটা আমাদের আসলে প্যাশন। আসলে আমরা পাইছি কিছু জিনিস পাইছি, লোহার টুকরা হতো এটা, এটা ঝালাইয়ের কিছু একটা হবে, লোহার টুকরা। হ্যাঁ, এন্ড দেখি কি আছে। আমরা কিছু না কিছু, ও আবার আমরা কিছু না কিছু পাইছি, হয়তো কিছু একটা লোহার টুকরা হয়তো বাজে, বাট আসলে ওইভাবে কভার করা পসিবল হয় না, কারণ ম্যাগনেটটা আসলে অনেক ছোট। আর বড় একটা জিনিস ক্যারি করার মতো এটা আসলে ওয়েট ক্যাপাবিলিটি নাই। আমরা স্পট চেঞ্জ করব, কারণ এখানে ওরকম কোনো কিছুই পাচ্ছি না। বাট ম্যাগনেট ফিশিং ওরকম তালা, একটা তালা পাইছি আর কিছু লোহার গুঁড়া পাইছি। বাট এরকম এক্সট্রিম কোনো কিছু পাই নাই। আগে ছিলাম নদীর ধারে ছিলাম, বাট এখন আমরা একটু গভীরে আসছি। এন্ড তুলনামূলক ভাবে নদীর গভীরে আসলে ভালো, আর মানে ওই সাইডের থেকে গভীর একটু মানে লোহার টুকরা বেশি পাওয়া যায়। আও দেখতেই পারতেছেন, এটা আসলে আমাদের প্রথম শট ছিল ম্যাগনেট ফিশিং এর আজকের মানে সেকেন্ড স্পটে। তো প্রথমই দেখেন এটা গভীরে মানে আমার মনে হয় নর্মালের তুলনায় ভালোই লোহার থাকে, ভালোই কোন আসছে, দেখা যাক। আমরা প্রতিদিনই ভিডিওটা ট্রাই করবো যতদিন না পর্যন্ত আমরা ভালো কিছু পাই। একটা নতুন ম্যাগনেট কিনা ট্রাই করতেছি, যেটা আরো বড়, যেটা প্রাইস প্রায় 8,000 টাকার মতো। আর এটার তো প্রাইস মাত্র 800 বা 700 টাকা, যেটা দিয়ে আমরা বর্তমানে ট্রাই করতেছি। বাট ও দেখা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন আসলে এইসব জিনিস ছোট হইলো আমাদের কাছে আসলে অনেক ভালো লাগে। দেখতে পারতেছেন কি আসছে, লোহার। ওয়াও, মাঝে মধ্যে দেখা যায় কি 10-15 বার আমরা ট্রাই করি, বাট ওরকম কিছুই পাই না। বাট 5-7 বার ট্রাই করার পর একটা যখন লোহার টুকরাও পাই, তখন আসলে আমাদের একটা কনফিডেন্স এবং মোটিভেশন কাজ করে যে ভিডিও আরো দেওয়ার ট্রাই করি, আরো মানে ভিডিও বানানোর ইচ্ছা ডাবল বাইরে যায় বা 10 গুণ বাইরে যায়। ও অ্যাগেন দেখেন, আলহামদুলিল্লাহ কিছু না কিছু আসছে। এবং এই জায়গায় ভালোই যা আসতেছে। এটা একটা লোহার কিছু হবে, আমি জানি না এটা কি, বাট কিছু একটা হবে। এই ম্যাগনেটটার প্রাইস হলো 800 টাকা। আর এটার কিরকম ক্যাপাবিলিটি বা এটার পাওয়ারটা কিরকম এটা আপনাদের দেখানো ট্রাই করবো, কখন দেখানো হয় না ভিডিওতে। এই যে ধরেন এটা লোহা মানে এটা ম্যাগনেট, এই লোহার ভিতরে দিলাম, জাস্ট এখন আমরা ট্রাই করি। আর এটা কিন্তু ইটটা আমরা অ্যাড করছিলাম, কারণ এটা যে যখন আমরা, এটা ওয়েটটা অনেক কম, ওয়েটটা আসলে অনেক কম। তো যখন আমরা নদীর ভিতরে ফালাই স্রোতের সাথে, এটা আসলে নদীর গভীর তলদেশে যাইতেই পারে না, না যাওয়ার কারণে আসলে ইটটা অ্যাড করা।